হ্যালো বন্ধুরা, আমরা আমাদের রিসেন্ট রোড ট্রিপে শান্তিনিকেতনে গিয়েছিলাম। আমরা সেখানে যেই রিসর্টে ছিলাম তারা আমাদের এই স্ন্যাক্সটি অ্যাডভাইস করেছিল। আমি এটা খেয়ে খুবই অ্যামেজড হয়ে গিয়েছিলাম। তো আমি তখনই ভেবে নিয়েছিলাম যে এই রেসিপিটা আমি আমার অডিয়েন্সদের সাথে শেয়ার করবই। তো দেরি কিসের বন্ধুরা, চলো শিখে নেওয়া যাক। মনে করি খাওয়া ভালো হলেই মন ভালো হয়ে যায়। আমার যতই রাগ হয়ে থাকুক, কিছু ভালো সামনে এলেই আমার রাগ ঠান্ডা হয়ে যায়। আমি এখানে 2 কাপ ময়দা নিয়েছি, তাতে একটা বড় চামচ তেল এবং ছোট চামচ নুন দিয়ে দিচ্ছি। তেলটা আমরা ধাপে ধাপে অ্যাড করব। আপনাদের প্রয়োজন মতো আপনারা ধাপে ধাপে তেলটা অ্যাড করতে পারেন। এই প্রসেসে সব কিছুকে ভালো করে মিক্স করে নেওয়া খুবই প্রয়োজন। এটা যত ভালোভাবে মিক্স হবে ডোটি তত ভালোভাবে সফট হবে। আমার তো বাইরে গিয়ে নতুন নতুন জিনিস খেতে এবং বাড়ি এসে সেই রেসিপিগুলো ট্রাই করতে খুবই ভালো লাগে। আপনাদের মধ্যে কে কে এরমভাবে নতুন নতুন রেসিপি ট্রাই করেন বাড়িতে, প্লিজ আমাকে কমেন্টে জানান। জানো বন্ধুরা, আমার কি মনে হয় বলো তো, কুকিংটাও একটা আর্ট। যেমন কোনো আর্ট বানাতে গেলে আর্টিস্টকে তার মন দিয়ে আর্টটাকে বানাতে হয়, না হলে আর্ট ভালো হয় না। রান্নাটাও ঠিক তেমন। আমরা এখানে একটা সফট ডো বানিয়ে ডোটাকে সাইডে কিছুক্ষণ রেস্ট হতে রেখে দেব। এই পর্যায়ে ভেজিসগুলোকে হালকাভাবে সতে করে নিতে হবে। আমাদের এখানে লক্ষ্য রাখতে হবে যে ভেজিসটা যেন ফুল কুক না হয়ে যায়, না হলে ভেজিসের ক্রাঞ্চিনেসটা আর থাকবে না। সেই আপনাদের বললাম না, কুকিংটাও একটা আর্ট। একজন আর্টিস্টকে যেমন লক্ষ্য রাখতে হয় কোথায় কতটা রং দিলে আঁকাটা সুন্দর হবে, তেমনই একজন রান্নিকেও লক্ষ্য রাখতে হয় কি কতটা কুক করতে হবে, কোথায় কতটা মশলা দিতে হবে। এটাকে আগে থেকে আদা রসুন নুন ঝাল দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আপনারাও ম্যারিনেট করে রেখে দেবেন এবং কড়াই প্রথমে সামান্য তেল দিয়ে চিকেনটাকে হালকা সতে করে নিয়ে এবং বয়েল করে নেবেন। আপনারা দেখতেই পাচ্ছেন চিকেনের কালারটা সাদা হয়ে এসেছে। এই পর্যায়ে আমরা চিকেনটাতে জল দিয়ে দেব। চিকেনটাতে 2 কাপ জল দিয়ে আমরা মিডিয়াম আঁচে রেখে দেব। যেহেতু আজকে চিকেনে কোনো দই বা লেবু কিছুই দেওয়া নেই, তাই ওটাকে মিডিয়াম আঁচে রাখতে হবে যাতে ওটা ভিতর থেকে নরম হয়ে যায়। তারপরে শেষে ওটাকে হাই ফ্লেমে রেখে দিতে হবে, জলটা যাতে টেনে নেয়। বন্ধুরা, আপনাদের যদি এই রেসিপিটা বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আপনারা দেখতেই পাচ্ছেন চিকেনের জলটা কতটা কমে এসছে এবং চিকেনের জলটা আর নেই। এবার আমরা একটা প্যানেতে 1 চামচ মাখন দিয়ে দেব। মাখনটি গলে যাওয়ার পর মাখনের ওপর একটা রসুন কুচি কুচি করে দিয়ে দেব এবং রসুনটাকে ভালো করে মিক্স করব যতক্ষণ না ওটা গোল্ডেন হয়ে যাচ্ছে। রসুন কুচিগুলো হালকা গোল্ডেন হয়ে গেলে মাখনের সমান মাপের ময়দা অ্যাড করব এবং ময়দাটাকে ভালো করে আমরা কুক করে নেব। এরপরে আমি এতে 100 ml মিল্ক অ্যাড করব এবং সব কিছুকে আস্তে আস্তে মিলিয়ে নিতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। তারপর আপনারা দেখতে পাবেন দুধটা অনেকটা ঘন হয়ে এসছে। এবার আমরা এতে সুইট কর্ন এবং চিকেন অ্যাড করব। আপনারা দেখতেই পাচ্ছেন কনসিস্টেন্সিটা কতটা ঘন হয়ে গেছে। এই স্টেজে আমরা স্পাইসেসগুলো অ্যাড করব, যেমন ব্ল্যাক পেপার, অরিগ্যানো, চিলি ফ্লেক্স। নুনটা আমি এখানে অ্যাড করিনি যেহেতু চিজ অ্যাড করব। আপনারা যদি মনে হয় এখানে নুন অ্যাড করতে পারেন।
এবার আমি এতে একটা চিজ স্লাইস দিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এই স্টেজে চুলোটাকে একেবারে আস্তে করে 2 মিনিটের জন্য রেখে দিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন চিজটা কত সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে। দেখুন বন্ধুরা, টেক্সচারটা কতটা ঠিক হয়ে গেছে। এই স্টেজে আমরা ভেজিসগুলোকে অ্যাড করব। বন্ধুরা, আমি কিন্তু ভেজিসের ক্রাঞ্চিনেসটা বজায় রাখার জন্য সবচেয়ে শেষে ভেজিসটা অ্যাড করেছি। আপনারাও ঠিক এমনই করবেন। দেখুন বন্ধুরা, আমাদের ক্রিমি স্টাফিংটা রেডি হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন এটা দেখতে কতটা ক্রিমি এবং কতটা ডিলিশিয়াস লাগে। এবার আমাদের সাইডে রাখা ডোটাকে ছোট ছোট করে গোল করে নিয়ে সেটাকে আমরা বেলে নেব। জানো বন্ধুরা, আমি যখন ছোট ছিলাম আমার খুব শখ ছিল জানো তো গোল রুটি বানানোর, কিন্তু আমি পারতামই না, যতই চেষ্টা করি পারতাম না। আর আমার মা যখন গোল রুটি বানাতো আমি দেখে অবাক হয়ে যেতাম, কিভাবে এত সুন্দর গোল রুটি বানাও। মাকে বারবার জিজ্ঞেস করতাম, মা বলতো তুমি বড় হলে তুমিও শিখে যাবে। আজ আমি বড় হয়ে গেছি, আমিও আজ গোল রুটি বানাতে পারি, একদম পারফেক্ট গোল। ওটাকে বেলে নেওয়ার পর আমরা ওতে স্টাফিংটা দিয়ে ওটাকে আমরা ভালো করে মুড়ে নেব। দেখুন বন্ধুরা, কি সুন্দর কিউটি কিউটি লাগছে না? এবার এটাকে ময়দার ব্যাটারে ডুবিয়ে ভালো করে ব্রেড ক্রাম দিয়ে সাইডে করে রেখে দেব। এটাকে প্রথমে আমরা হালকা আঁচে তারপর হাই ফ্লেমে ফ্রাই করে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কালারটা কত সুন্দর হয়ে আসছে। বিশেষ করুন এটা দেখতে যতটা সুন্দর, খেতে তার দ্বিগুণ মজা। এটাই খেয়ে আপনাদের বাড়ির লোক আপনার ফ্যান হয়ে যাবে, যেমন আমার হাজবেন্ড আমার হয়ে গেছে। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। এই ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন।